আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মাগুরায় সীসার মণ্ড তৈরির কারখানার বিষক্রিয়ায় 29টি গরুর মৃত্যু, আইইডিসিআর এর তদন্ত সম্পন্ন। এবং মেহেরপুরে ফসলে ভরে গেছে পারিবারিক পুষ্টি বাগান, সুফল ভোগ করছেন উদ্যোক্তারা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। মাগুরায় সীসার মণ্ড তৈরির কারখানার বিষক্রিয়ায় 29টি গরুর মৃত্যু ও জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি তদন্ত করছে আইইডিসিআর এর 7 সদস্যের একটি দল। কারখানার বিষক্রিয়ায় ঘাস, মাটি ও ফসলের দূষণে 50টি কৃষক পরিবার চরম ক্ষতির মুখে পড়েছে। মাগুরা থেকে শামীম খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বারাশিয়া গ্রামে কোনো অনুমোদন ছাড়াই স্বল্পায়তনের কারখানাটিতে ইজি বাইক সহ বিভিন্ন যানবাহনের পুরনো ব্যাটারি ভেঙে ভেতরের সীসা গলিয়ে মণ্ড করা হয়। এই মণ্ড দিয়ে নতুন ব্যাটারি তৈরি করে বিভিন্ন কারখানায় সরবরাহ করা হতো। মণ্ড তৈরির সময় অ্যাসিড ও সীসার বিষাক্ত বর্জ্য বাতাসের মাধ্যমে মাটি, পানি ও ফসলে ছড়িয়ে দুর্ঘটনা ঘটে। গরু 4টি সম্বল ছিল, দুধ বিক্রি করতাম, খেতাম। গরুগুলো মারা গেছে। এখন আমি খুবই দুরবস্থায় আছে। মাঠের খেয়ার খাওয়ানো যাচ্ছে না, ধান আমরা খাতে পারতেছি না। আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ এখনো আমরা পাইনি এবং আমাদের মাননীয় এমপি সাহেব, মাননীয় জেলা প্রশাসক সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আক্রান্ত এলাকার খড়, ঘাস, মাটি ও ধান সংগ্রহ করে পরীক্ষার জন্য ডিসেম্বরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট গবেষণাগারে পাঠানো হয়। পরীক্ষায় মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতির কারণে কারখানার 1 কিলোমিটার এলাকা লকডাউন ঘোষণা করা হয়। আমাদের কাছে রিপোর্ট উপস্থাপন করেছেন যে আমাদের শরীরের যে সহনীয় মাত্রার লেড তার কয়েক লক্ষ গুণ বেশি, যেটি হলো আমাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘমেয়াদে আমাদের যে গর্ভকালীন সময়ের মায়েরা, শিশুরা, বৃদ্ধরা ক্ষতিগ্রস্ত হতে পারে। শাকসবজি ইত্যাদি কমপক্ষে 1 মাস না খাওয়ার জন্য, 1 মাস পরে হয়তো আবার সেকেন্ড টাইম একটা টেস্ট করে যদি নরমাল অবস্থায় আসে তখন খাবে। ঢাকা আইইডিসিআর এর মেডিকেল অফিসারের নেতৃত্বে 7 সদস্যের তদন্ত কমিটি কাজ শেষ করে মাগুরা সিভিল সার্জনের দপ্তরে প্রতিবেদন দাখিল করবেন। কোন লোক অসুস্থ আছে কিনা, কোন শিশু অসুস্থ আছে কিনা সেটা নির্ধারণ করে আমি ওখান থেকে স্যাম্পল কালেকশন করে আমি দেখবো যে সত্যিকার অর্থে সেই অসুস্থতা সীসার জনিত কারণে হয়েছে কিনা। এই বিষয়ে আমি দ্রুত একটা পদক্ষেপ নিব। এদিকে কারখানার আশপাশের ক্ষেতের ধানের চাল ও সবজি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। পাট শিল্পে 9% থেকে এবছর বেড়ে 40% প্রবৃদ্ধি হয়েছে, জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী আরো বলেন, রেশমের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। রেশমের উৎপাদন খরচ কমিয়ে আনা হবে। কোল্ড স্টোরেজ নির্মাণ এবং উন্নত গুটি বিষয়ে গবেষণা করা হচ্ছে। সরকারি খাতে পাটের অবদান মাত্র 5%, বেসরকারি খাতে 95%। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আব্দুল হাকিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো অংশ নেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, বস্ত্র মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া এবং তাঁত বোর্ডের চেয়ারম্যান শাহ আলম। প্রিয় দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি এবং বিরতির পর যা থাকছে। চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। মেহেরপুরে মুজিব বর্ষে বঙ্গবন্ধু কৃষি উৎসব উপলক্ষে স্থাপিত পারিবারিক পুষ্টি বাগানে সুফল পেতে শুরু করেছেন উদ্যোক্তারা। গ্রামে গ্রামে বাড়ির আঙিনায় বাগানগুলো ভরে উঠেছে শীতকালীন বিভিন্ন সবজিতে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্টে বিস্তারিত। মেহেরপুরের 2টি পৌরসভা সহ 18টি ইউনিয়নের 876টি পরিবারে পারিবারিক পুষ্টি বাগান গড়ে ওঠে। বাড়ির আঙিনায় পতিত জমিতে নির্মিত বাগানগুলো এখন ভরে উঠেছে শীতকালীন সবজিতে। বাড়ির অল্প জায়গা, আমাদের কৃষি বিভাগ থেকে অল্প কিছু টাকা দিয়েছিল, সে টাকা দিয়ে আমরা সবজি আবাদ করেছি। জায়গাটা পড়ি থাকতো। সব পরিবারকে যদি এই পুষ্টি বাগানটা প্রদান করা হয় তাহলে আমার মনে হয় যে এই পুষ্টির যে ঘাটতি
বা প্রত্যেকটা পরিবারের পুষ্টিকর যে সবজি সেটা পাবে বলে আমি মনে করি। বাগানের সবজি থেকেই মিটছে পারিবারিক সবজি চাহিদা। আমরা প্রতিদিন টাটকা সবজি খেতে পারি এবং বাড়ির আশেপাশে যারা চায় তাদেরও দিতে পারি। আমাদের যা সবজি হয় ওই সবজি দিয়ে আমাদের কিনা হয়, বাড়ি চলে যায়, তাদের থেকে আমাদের কিনা থাকে না, আর ওর প্রতিদিন টাটকা সবজি আবার পাই। পুষ্টি বাগানের সুফল পেতে কৃষককে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। যে আঙিনাগুলো পতিত ছিল সেই আঙিনাগুলো যাতে সুষ্ঠু ব্যবহার হয়, সেই সঙ্গে পুষ্টি সাধনের জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা হয়, সেই উপলক্ষেই আমরা পুষ্টি বাগান দিয়েছি। সরকারি নির্দেশনা মোতাবেক আমরা প্রতিটি ইউনিয়নে 32টি কৃষক পরিবার হিসেবে মোট 576টি পরিবারের উঠানে আমরা পারিবারিক পুষ্টি বাগানের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি এবং ইতিমধ্যে বাস্তবায়নও করছি। জেলার প্রতিটি বাড়ি পুষ্টি বাগানের আওতায় নিতেও পরিকল্পনাও নিয়েছে কৃষি বিভাগ। মেহেরপুরের গাংনী উপজেলা থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মাগুরায় সীসার মণ্ড তৈরির কারখানার বিষক্রিয়ায় 29টি গরুর মৃত্যু, আইইডিসিআর এর তদন্ত সম্পন্ন। এবং মেহেরপুরে ফসলে ভরে গেছে পারিবারিক পুষ্টি বাগান, সুফল ভোগ করছেন উদ্যোক্তারা। প্রিয় দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।